ভোট পরবর্তী হিংসা মামলায় সাঁইথিয়ায় গ্রেফতার তৃণমূল নেতা। সাঁইথিয়ায় মুন্না বাহুবলী বলেই পরিচিত ছিল ধৃত তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় দাস। আরেকবার জানিয়ে রাখবো, ভোট পরবর্তী হিংসা মামলায় সাঁইথিয়ায় গ্রেফতার তৃণমূল নেতা। সাঁইথিয়ায় মুন্না বাহুবলী নামে পরিচিত ছিল ধৃত তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় দাস। দীর্ঘদিন ধরেই তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, আর এবার তাকে ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার করল। তৃণমূল নেতা গ্রেফতার। সাঁইথিয়ায় মুন্না বাহুবলী নামেই পরিচিত এই তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় দাস। বাকি ডিটেল আমরা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। হিমাদ্রি রয়েছে। হিমাদ্রি, হ্যাঁ দেখো, একের পর এক তৃণমূলের নেতা ভোট পরবর্তী হিংসায় গ্রেপ্তার হচ্ছেন। বীরভূমে এর আগেও তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে, এবার সাঁইথিয়ার তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় দাস ওরফে মুন্না, তাকে সাঁইথিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে 2021 সালে তৃণমূলের গুন্ডা বাহিনীর সাথে মিলে, এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাড়ি ভাঙচুর, লোককে হুমকি মারধর করা, এমনকি তাদের বাড়িতে গিয়ে মহিলাদের ঠেট দেওয়া, একাধিক বিষয় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই সমস্ত বিষয়ে সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করার পরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই তৃণমূল নেতাকে। আজ তাকে তোলা হয়েছে বীরভূমের সিউড়ি আদালতে। পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, তাকে রিমান্ডে নেওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে রিমান্ডে নেওয়ার পর আরও এর সাথে কে কে জড়িয়ে রয়েছে সেগুলিকেও জানার চেষ্টা করা হবে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই সমস্ত মামলা রিওপেন হয়েছে। তো সেই মামলার ভিত্তিতে সাঁইথিয়া শহরের সমাজবিরোধী মৃত্যুঞ্জয় দাস ওরফে মুন্নাকে আজকে সাঁইথিয়া থানার পুলিশ, যা শোনা গেল, কিছুক্ষণ আগে অ্যারেস্ট করেছে। আইনের পথে চলবে। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে।